পেটে কি করতেছিলি? হ্যাঁ, দেখা শুনে তারপর চলাফেরা করা যায় না? এমনই তো কতবার একটা সর্বনাশ হয়ে যাইতো। বুবু, তুমি আমার এত খেয়াল রাখো, এত ভালোবাসো। বুবু, আমার গর্ভে সন্তান আসছে দেখে তুমি আমারই কত যত্ন করো। আল্লাহ যদি এই সন্তান তোমার গর্ভে দিত, তুমি না জানে কত খুশি হইতা, কত সাবধানে চলতা। বুবু, আমি কি পারবো এই ঘরে সবার মুখে হাসি ফুটায় ফুটফুটে একটা সন্তান আনতে? কেন যত্ন নিব না? আর তোর খেয়াল রাখবো না এবার কেন? তুই আমার স্বামীর আদরের ছোট বউ। আমি যদি তোর খেয়াল না রাখি তাহলে কেন তোর খেয়াল রাখবো কত? আর তাছাড়া তুই গর্ভবতী, তোর কোল আলো করে এই বংশের প্রদীপ আসতেছে। সে কি শুধু তোর সন্তান? সে তো আমারও সন্তান। তার যদি কিছু হয়ে যায় আমি কি কষ্ট পাবো না কত? এই কারণেই তো আমি তোর এত ভালোবাসি, এত খেয়াল রাখি। আমার গর্বে আর সন্তানের আশা আমি করি না রে। এই বাড়িতে আমি বউ হয়ে আইছি কত বছর হইল, আল্লাহ তো আমার একটা সন্তান দিল না। অথচ তুই এই বাড়িতে কয়দিন হয়েছে আইসোস, আল্লাহ তোর গর্বে ঠিকই সন্তান দিয়ে দিল। আশা পরে তুই আমার কত, তোর এই বাচ্চারা কি আমার মা ডাক শিখাবি না? বলবি না আমার মা ডাকতে? আরে বুবু, তুমি এগুলা কি কইতেছো? আমার সন্তান তোমার মা ডাকবো না মানে? তুমি তো ওর আসল মা হয়ে থাকবা। আমি তো শুধু গর্ভেই রাখছি। আমি জানি তুমি ওরে অনেক ভালোবাসা দিবা, অনেক আদর যত্ন করবা। আমার সন্তানের দুইটা মা থাকবো। আচ্ছা হয়েছে হয়েছে, এখন তুই আমার এটা কত? তুই ঘর থেকে বের হয়েছিস কেন? কই যাইতেছিলি? বুবু, আমার না ক্ষুধা লাগছে, আমি রান্নাঘরে গিয়ে দেখতে চাইতেছিলাম রান্না হয়েছে কিনা। এই, তুই কি চোখে থাকিস না? আমি তো সকালে তোর রুমে টেবিলের উপরে এক গ্লাস দুধ, দুইটা ডিম, আবার কলা রেখে আসছি। ওইগুলো তুই ঘুম থেকে উঠে খাবি। তোর কোথাও যাইতে না, তুই ঘরে চল, আমি তোরে খাইতে দিতেছি। চল আয়। আরে বুবু, আস্তে আস্তে আস্তে। তো বড় সোহাগে সোহাগে। আরে সবুজ, রে কেমন আছ? ভালো আছি দোস্ত, তুই কেমন আছ? এই তো ভালো। শুনলাম তোর ছোট বোন নাকি বাচ্চা হইব। আরে দোস্ত, তুই ঠিকই শুনছস। উপরে লাহন মুখের দিকে তাকাইছে, আমার বউয়ের বাচ্চা হইব। আমার বউ লিখে একটু দোয়া করি। আহা, দোয়া তো করবে। কথায় আছে না, মানের মানে আল্লাহ রাখে। তাই তোর বড় বড় বেশি হাতটা ভালো লাগে না। আরে আবল তাবল তুই কি কইতেছস? আমার বড় বউ আমার ছোট বউরে বোনের মতো দেখে। শোন সবুজ, সতীন কোনোদিন সতীনরে ভালোবাসে না, কোনো না কোনো ক্ষতি কইরাই থাকে। আমি কইছিলাম বড় বড় দিকে একটু খেয়াল রাখিস, কোন সময় কি কইরা ফেলায়। কারণ আমি তো তোর ভালো চাই, তুই তোমার দোস্ত। দেখ হৃদয়, আমার বড় বউ আমার ছোট বউরে বোনের মতো দেখে, আর তাই বোন কখনো বোনের ক্ষতি করতে পারে না। দোস্ত, তুই তোর কাছের দোস্ত, আমি তো তোর ভালো চাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, যদি একটা ক্ষতি হয়ে জায়গা। হরে দোস্ত, তুই তো ঠিক কথাই কইছস। এই কথাগুলো তো আমি এভাবে ভাইবা দেখি নাই। আমার বড় বউ যদি আমার ছোট বউর ক্ষতি করে তো বড় সমস্যা হয়ে যাবো গা। না না, এখন থেকে আমি আমার বড় বউরে চোখে চোখে রাখবো। আরে দোস্ত, শুধু চোখে চোখে রাখলে হইব না, সুপার গোলাটার মতো লাইগা থাকতে হইব। তোর বড় বউ তোর ছোট বড় বাচ্চাটা জানি নষ্ট না করতে পারে। বুঝো যে দোস্ত, বাচ্চাটা যদি একবার নষ্ট করে ফেলায়, তোর বাপ হওয়ার ইচ্ছাটা আর পূর্ণ হইব না দোস্ত। না না, আমার বাচ্চার কোনো সমস্যা হতে পারে না, আমার বাচ্চার কোনো সমস্যা হতে পারে না। আই বেটি, ঘর থেকে বেরিয়ে আয়। কি হয়েছে? ডাক্তারছেন কেন এমনি করে? কি হয় নাই তাই ক। তুই এখনই কাপড় চোপড় গুছিয়ে তুই বাইরে থেকে চলে যাবি। আমি চাই না তোর লিগে আমার ছোট বউ এবং আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। মানে আপনি এগুলা কেমন কথা কইতাছেন? আমার জন্য পরে সমস্যা হবো কিসের জন্য? আমি তো পরে ভালো মতোই খেয়াল রাখি। চুপ, মুখে মুখে তর্ক করবি না। তুই উপরে উপরে যত ভালো দেখাস, একটা সতীন কখন সতীনের ভালো চায় না। তুই এই মুহূর্তে বাইরে থেকে বেরিয়ে যাবি। না না না, আপনি এটা কেমন কথা কইতাছেন? আমি পরিরে সতীন মনে করতে যাবো কিসের জন্য? পরি তো আমার বোন, আমি পরিরে আমার বোনের মতোই দেখি। আমি এবারে ছেড়ে কোথাও যাবো না। আপনার দোহাই লাগে, আপনি আমার এবারে থেকে বার করে দিয়েন না। আমি এবারে ছেড়ে যাইতে চাই না। আর যদি চাইতেই হয় তাইলে তাইলে পরের বাচ্চাটা হোক। আমি বাচ্চাটারে একটা বার শুধু দেখি, ওই বাচ্চাটা দেখার পরে আমি এবারে ছেড়ে চলে যাবো। আমি আপনার কথা দিতেছি, চলে যাবো। তোর ওই অপয়া মুখ যদি আমার বাচ্চা দেখে, আমার বাচ্চার ক্ষতি হইব। তুই এখনই আমার বাইরে থেকে বেরিয়ে যা কইতাছি। আমার সাথে এমন দেখবেন না। কি হয়েছে এমনি? কি নিয়ে ঝগড়া করো? বাবা, ওর আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমি এই কাল নাকি বাড়ির থেকে বের করে দেবো। ও আমার ছোট বউর ক্ষতি চাই, ও আমার বাচ্চার ক্ষতি চাই। এই কথা তোরে আমি আগেই কইছিলাম, তুই তো আমার কথাই শোনস না। এই মেয়ে কোনদিন তোরে বাস্তব দিয়া পারবো না, ও তো একটা অপয়া, ওর গার ধরে বাই করছে। বাবা, তুমি ঠিক কথাই কইছো। ও তো নিজে বাচ্চা দিতে পারবোই না, ও নেই আমার ছোট বউর ক্ষতি করতে। ভালো ভালো কইতেছি, তুই কি বাইরে থেকে যাবি? তুই যদি বাইরে থেকে না যাস, তুই আমার মরা মুখ দেখবি।
দেখেন, আমি আপনার বড় মুখ দেখতে চাই না। আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমার তো শুধুমাত্র একটা ইচ্ছা ছিল যে পরের একটা বাচ্চা হবো, ওই বাচ্চার মুখটা একবার দেখি। আর আমার সুন্দর প্রতিমার মতো লক্ষ্মী বউটা, তারপরে কত সুন্দর একটা বাচ্চা এবার লাগছে। ওর গাড়ি থেকে বাই করে যে আচ্ছা থাক, আমি যখন এই সংসারের কাল হয়ে দাঁড়াইছি, আমি আর এই সংসারে থাকবো না। আমি এক্ষুনি চলে যাবো, আমার কোনো কিছু লাগবো না, আমি এমনি চলে যাইতেছি। দাঁড়া বুবু, তোমার সাথে তুমি আমারও নিয়ে যাও। পরি, তুমি কারে বাধা দিতেছ? ও একটা কাল লাগিনি, আরে বাড়ি থেকে যাইতে দাও। চুপ করো তুমি। তুমি কারে কাল নাগিনি কইতাছো? এই মানুষটারে, তুমি তো সারাটা দিন কাজেই থাকো, আমার সারা দিন সেবা যত্ন নেয় কে? এই মানুষটা যারা তুমি কাল নাগিনি অপবাদ দিতেছো। তোমরা হয়তো জানো সে আমার সতীন, কিন্তু আমি কি জানি জানো? আমি তার আমার নিজের বড় বোন মানি, কারণ সে আমার যেভাবে যত্ন নেয়, যেভাবে খেয়াল রাখে, আপন বড় বোনেও না এতটুকু করে না। তুমি জানো বুবু আমার অগোচরে আমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, যাতে করে আমার সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসে। আমি কখন খামো, কখন ঘুমামো, সবকিছু আমার আগে আগে রেডি করে রাখে। কেন করে? এতে কি তার কোনো স্বার্থ আছে? না, কোনো স্বার্থ নাই। তার স্বার্থ শুধু একটাই, এই সন্তানের মুখে মা ডাক শুনবো। আর তুমি তারে মা ডাক শোনার আগে এই বাড়ি থেকে বার করে দিতেছ। আমি এটা কিছুতেই মাইনা নিব না। বাবা, আপনারা যদি বগুড়ে বার করে দেন, তাহলে বগুর সাথে আমিও চলে যাবো। দুইজন একসাথে বাড়ি ছাড়া হবো। পরি, এটা তুমি কি কইতেছ? বিথি তোমার এতটা ভালোবাসে, আর আমি কিনা বিথির এত মিথ্যা অপবাদ দিছি। পরি, আসলে আমি জানতাম না বিথি তোমার এতটা ভালোবাসে। আর তোমার ওই বাড়ি থেকে কোথাও যা লাগবো না। আজকে থেকে তোমরা দুজনে বাড়িতে থাকবা, মিলামিশা থাকবা। আজকে থেকে আমি কখনো বিথিরে বলবো না। আজকে থেকে আমাকে সুখী পরিবার হইব। আরে ছোট বৌমা তো ঠিকই কইছে। আর ছোট বৌমা এই সমস্ত কথাগুলো যদি না কইতো, তাহলে তো আমরা বুঝাই পারতাম না যে বড় বৌমা ছোট বৌমার কত ভালোবাসে। বড় বৌমা, আমার কথায় তুমি মনে কিছু করো না। না না বাবা, আমি কিছু মনে করি নাই। আপনারা যা কইছে তা তো সত্যিই কইছে। বুবু, আমি তোমার অনেক ভালোবাসি। আমি এই বাড়িতে থাকা অবস্থায় এই বাড়ি থেকে তোমার আমি এক পাও যাইতে দিব না। আমিও তোর অনেক ভালোবাসি রে। আর তুই যে আমার এত ভালোবাসোস, আজকের এই দিনটা যদি না আসতো, আমি কোনোদিনও বুঝতে পারতাম না। কথা কোনে তুমি আমাকে ক্ষমা করে দিও। থাক বাবা, আপনার আমার কাছে খবর চাইতে হবো না। যা হয়েছে ভালোই হয়েছে। আর পরে তুই যে আমার এত ভালোবাসোস, তা আজকের এই দিনটা না আসলে আমি বুঝতামই না। হ বুবু, আমি তোমার অনেক ভালোবাসি। আমি এই বাড়িতে থাকা অবস্থায় তোমার এক পাও সরতে দিব না।